জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল। খালি একদলীয় নির্বাচন এবং একক নির্বাচন শুধুমাত্র আওয়ামী লীগ করে নাই, বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে ছিল। আমরা সুষ্ঠু নির্বাচন পেয়েছিলাম 2001 সালের নির্বাচনে, অষ্টম সংসদ নির্বাচন। সেখানে অত্যন্ত সুষ্ঠু নির্বাচন, যে আমি সেই নির্বাচনে ছিলাম, আমার দল ছিল, আমরা ইন্ডিপেন্ডেন্ট। 5 বছর মধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রেটিংয়ে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে ছিল 4 বছর। তারপরে দলীয়করণ হয়েছিল, পুলিশে দলীয়করণ হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনে দলীয়করণ হয়েছে, এবং দলীয়করণ হয়েছে ইউনিভার্সিটিগুলোতে, ঘাটে বাজারে, ঢাকা, সব জায়গায়, সমস্ত প্রফেশনাল বডিতে দলীয়করণ করা হয়েছিল। এটা বাস্তবতা। দলীয় লোক ছাড়া কোনোখানে কোনো কিছু পাওয়া যেত না, এবং ব্যাপকভাবে তখন কিন্তু দলীয়করণের প্রভাব সারাক্ষণ হয়েছে। টেন্ডার নিয়ে গোলাগুলি, সেখানে সাধারণ মানুষ মারা গেছে বিভিন্নভাবে। সরকারের মন্ত্রীরা কিন্তু ভালো ছিলেন, আমি কাজ খারাপ বলবো না। যেসব সিস্টেম ছিল এমন যে এক ব্যক্তিতে সকল ক্ষমতা, এবং এই ক্ষমতা অপব্যবহৃত। এটা কথাই আছে, লর্ড একটনের কথা, পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। আমি চাই বা না চাই করাপশন, এবং সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকা সম্ভব নয়। সবচেয়ে পরে যেটা হলো, সেটা হলো তারপরে আসলো র্যাব গঠন করে, সর্বপ্রথম সেই আমলেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এবং সেখানে নাটক, যে ক্রস ফায়ারের মাধ্যমে এই নাটক তখন থেকে শুরু করা হয়েছে। এবং তার পরবর্তীতে যেহেতু 2/3 মেজরিটি ছিল, সংবিধানকে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারে নেওয়ার জন্য 65 বছর প্রধান বিচারপতির বয়স সীমা, রিটায়ারমেন্টকে 67 করা হয়েছিল। ফলে প্রধান বিচারপতি সেখানে যাবেন, এটা নিয়ে সন্দেহ হলো যে দলীয়করণ করা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেও, সংবিধানকে সংশোধন করে। ফলে সেখানে প্রশ্ন আসলো, পরবর্তীকালে সংবিধান যখন নির্বাচন দেওয়া হলো 2007 সালের, তারপরে অনেক নাটকীয়তা হলো, আন্দোলন হলো, অনেকবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় প্রধানকে হবেন চেঞ্জ করা হলো, কিছুটা আইনগতভাবে কথা হলো, কিছুটা বেআইনিভাবে করা হলো। ইতিহাস এগুলো, আমি কাউকে নিন্দা করার জন্য বলছি না, ইতিহাস আমরা ভুলে যাই, সেই জন্য বলছি। এবং তার পরবর্তীতে 2007 সালের 22শে জানুয়ারিতে একটি নির্বাচন ঘোষণা করা হয়েছিল। সেই নির্বাচনে জাতীয় পার্টি বর্জন করেছিল। তারা বলেছিল এই নির্বাচন পক্ষপাতমূলক হবে না, এখানে কেয়ারটেকার সরকার, তৎকালীন সরকারের আজ্ঞাবহ। এবং পরবর্তীকালে আওয়ামী লীগ বর্জন করেছিল। এবং পরবর্তীকালে সেই 2007 সালের 22শে জানুয়ারি নির্বাচনে এককভাবে তৎকালীন সরকার, বিএনপির অনেক প্রার্থী ডিক্লেয়ার্ড হয়ে গেছিলেন যে তারা নির্বাচিত, যেহেতু তাদের কন্টেস্টেন্ট ছিল না। খালি একদলীয় নির্বাচন এবং একক নির্বাচন শুধুমাত্র আওয়ামী লীগ করে নাই। সেখানে তার পরবর্তীতে 1/11 সরকার আসছে, সরকারের পরিবর্তন হয়েছে।